যে আপনাদের সঙ্গে আমি বিনিময় সুযোগ করে দিয়েছিলাম। আমি যাদের সম্বন্ধে বলবো তারা ওই নার্সারি থেকে ছিল, তার বেশি বলবো না, তারপরের সমস্যা পরে আলোচনা হবে। এইটা হচ্ছে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা বছর। আমরা মনে করি যে একটা বাচ্চা যখন মাধ্যমিক পাস করে, যখন উচ্চ মাধ্যমিক পাস করে, যখন গ্র্যাজুয়েট হয়, যখন পোস্ট গ্র্যাজুয়েট হয়, তখন বুঝি জীবনের গুরুত্বপূর্ণ বছর। তা নয়, একেবারে ক্লাস 3, 4, 5 এই হচ্ছে বাচ্চাদের ফরম্যাটিভ ইয়ার্স। আপনি কেমন শেখাচ্ছেন, বাচ্চা কেমন শিখছে, তা ছোটবেলাতেই তৈরি হয়ে যায়। আমরা তো মোবাইল ফোন নিয়ে নানা রকম কথা বলি। আমি মোবাইল ফোনের বিভৎসতা দিয়ে শুরু করছি। কলকাতা একজন খুব বড় পিডিয়াট্রিশিয়ান আছেন, তার নাম ডক্টর অরুণ মান্দি, খুব বড় পিডিয়াট্রিশিয়ান। তিনি আমাকে বলছিলেন যে বাচ্চাদের আজকাল দুরকম অসুখ হয়। আগেকার দিনে ডাক্তারবাবুদের কাছে মা বাবা নিয়ে যেতেন, তখন বাচ্চারা অন্যরকম অসুখে ভুগত। শীতকালে ব্রিদিং রিলেটেড প্রবলেমস, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া ইত্যাদি, আর বর্ষাকালে ডায়রিয়া। এখন তো হয় না। এখন হচ্ছে এই যে আমরা ছোট বয়সে মোবাইল ফোন ব্যবহার করতে দিই বাচ্চাদের চোখ নষ্ট হয়ে যাচ্ছে। কারণ যখন সে খাচ্ছে, যখন সে মোবাইল দেখছে, চোখের মাসলস গুলো বাড়ছে না, ফলে খুব তাড়াতাড়ি চোখে পাওয়ার দিতে হচ্ছে। যত পাওয়ার বাড়বে তত রেটিনার গন্ডগোল হবে। তাই আজকে যে বাবা মা ছোট ক্লাস 1 এর বাচ্চা, 2 এর বাচ্চা, 3 এর বাচ্চা, তাদের হাতে মোবাইল তুলে দিয়ে বলছেন মোবাইল দেখো, তারা বাচ্চাকে খুন করছে। মনে রাখবেন, they are murdering their babies। এই বাচ্চা যখন চোখে -10 পাওয়ার হবে, ক্লাস 5 এ পড়বে, 6 এ পড়বে, তখন কাকে দায়িত্ব দেওয়া হবে? দায়িত্ব বাবা মাকে নিতে হবে। To every action there is opposite and equal reaction। আমার বাচ্চা যখন চোখে দেখতে পাবে না, কারণ ছোটবেলায় আমি তাকে মোবাইলতে ধরিয়ে দিলাম, আমি যখন চেনাম তার চোখটাকে বাড়তে দিলাম, এই একটা বড় সমস্যা বাচ্চাদের রয়েছে। তাই আপনাদের অনুরোধ করব, একেবারে মোবাইল ফোন দেওয়া বন্ধ করে দিন। বাচ্চা মোবাইল ফোনে পুতিনের সঙ্গে কথা বলবে না, মোদির সঙ্গে কথা বলবে, তার সঙ্গে কথা বলবে। দরকার নেই মোবাইল ফোনে। একটা ক্লাস 1, 2, 3 এর বাচ্চার মোবাইল ফোনের দরকার নেই, কাউকে সে ফোন করবে। ফলে মোবাইল দেওয়া বন্ধ করে দিন। দিস ইজ নাম্বার 1। যদি না করেন তাহলে কি হবে? বাচ্চার চোখ খারাপ হবে, তখন এলবি পোষাতে যেতে হবে, তখন পাওয়ার বাড়বে। এই হলো 1 নম্বর সমস্যা। খুব যত্ন নেবেন। মনে রাখবেন, বাচ্চা হচ্ছে ঈশ্বরের প্রতিনিধি। যেমন আমরা বাড়িতে মন্দির রাখি, যেমন আমরা পুজো করি, যেমন আমরা দেবতার কাছে যাই, তেমনি দেবতা আমাদের পরীক্ষা নিতে আসে। পরীক্ষা নিতে আসেন এই বাচ্চার মাধ্যমে। ফলে যত বাচ্চাকে নিক্ষেপ করবেন, আসলে নিক্ষেপ করছে দেবতাকে, সেটা মনে রাখবেন পরিষ্কার ভাবে। দ্বিতীয়ত, বাচ্চার সঙ্গে কথা বলবেন। আজকাল বাচ্চাদের বড় সমস্যা হচ্ছে স্পিচ থেরাপিস্টের কাছে যেতে হচ্ছে, বাড়িতে কথা বলার লোক নেই। বাবা মা অফিসে কাজ করেন, আয়া মাসির কাছে বাচ্চা থাকে, যেই আপনারা চলে যান তিনি টেলিভিশনকে চালিয়ে দেন। বাচ্চা কথা বলা শিখছে দেরিতে। যত দেরিতে কথা বলা শিখছে, তার পাওয়ার অফ এক্সপ্রেশন কমে যাচ্ছে। ফলে সে কি করবেন না, বাচ্চার সঙ্গে বিরাট গল্প করুন। আমরা কেউ এমন ব্যস্ত না যে বাচ্চাকে সময় দিতে পারবো না, কেউ এরকম ব্যস্ত না। এমন কিছু কাজ আমরা করি না যাতে আমাদের 24 ঘন্টা ব্যস্ত থাকতে হয়। আমার
আমি তো আমাদের সময় এই নার্সারি স্কুল ছিল না, কিন্ডারগার্টেন বলে ব্যাপার ছিল, সেটা এখনকার স্কুলের মতো নয়। আমার ছেলে মেয়ে এই আধুনিক শিক্ষার সঙ্গে পরিচিত, তাদের ছোট বয়সে নার্সারি স্কুলে যেতে হয়েছে, পড়তে হয়েছে ইত্যাদি। আমি ঠিক করে নিয়েছিলাম আমার সাংবাদিকতার ব্যস্ততার মধ্যেও ছেলে মেয়েকে পড়ানো, নিজে স্কুলের পড়া নয়, বাইরের পড়া। আমার শনিবার দিন ছুটি থাকতো আমার অফিস, আমি শনিবার দিনকে আমার ছেলে এবং মেয়ে 4 বছরের বয়সের ডিফারেন্স, তাদের নিয়ে ওই গঙ্গার ঘাটে যেতাম, সেখানে নৌকোর গল্প বলতাম, জলের গল্প বলতাম, আকাশের গল্প বলতাম। একটা দিনের আধ বেলা ছেলে মেয়ের সঙ্গে কাটাতাম। আপনাদের তাই করতে হবে। ছেলে মেয়েকে পুজোর সময় জামা কিনে দিলাম নয়। আর আমাদের এমন দুর্ভাগ্য যে আজকাল কোনো বাচ্চাই বাচ্চা নয়, মাইনর বলে আর কেউ নেই। হয় সে একেবারে বেতুসে আছে বেবি, তারপরে সে অ্যাডাল্ট। বাচ্চাদের ফ্রক কিনতে পান দোকানে, ফ্রক আর কিনতে পাওয়া যায় না। বাচ্চারা যে পোশাক পরে অ্যাডাল্ট পোশাক। 3 বছর বয়স, পুজো আসছে, পায়ে যে বাচ্চাদের পায়ে জুতো পরে আছে, ওটা আমারটা একই জুতো, শুধু আমার একই শার্টটা বড়, একই শার্টটা ছোট। অ্যাডাল্ট জুতো পরে, জিন্সের ট্রাউজার পরে, টপ পরে, টি শার্ট পরে। বাচ্চা নিজের জামা কাপড় পরে না। এই যে ফ্রক পরে না মেয়েরা, ছোট বয়সে তো ফ্রক পরাটাই ছিল। ফ্রক কিন্তু পড়বে ছোট বয়সে, ফ্রক উঠে গেল বাজার থেকে। এবং আপনি যে খাবার খান, বাচ্চাকে সেই খাবার দেন। রবিবার রামকৃষ্ণ মিশনে একটি অসাধারণ সেমিনার হয়েছে বাচ্চাদের নিয়ে। যিনি বক্তৃতা এসেছিলেন, তিনি জার্মান স্কুলে নিউট্রিশনিস্ট। জার্মানিতে একটা সার্ভে করা হয়েছিল যে বাচ্চারা শনিবার, সোমবার, মঙ্গলবার প্রচন্ড স্কুলের টিফিন খায়, বুধবার থেকে খেতে চায় না। জার্মান গভর্নমেন্ট বলল না, সার্ভে করতে হবে, তো সভ্য দেশ, আমাদের মতো নয়। ওরা সবকিছু সার্ভে করে। সার্ভে করে দেখা গেল শনিবার, রোববার বাবা মা বাচ্চাদের নিয়ে বেড়াতে যায়। সেখানে নিজেরা যা খায় বাচ্চাকেও তাই দেয়। নিজেরা বার্গার খাচ্ছে, বাচ্চাকে বার্গার দিচ্ছে। নিজেরা পিজা খাচ্ছে, বাচ্চাকেও পিজা দিচ্ছে। বাচ্চা তো বাচ্চারা খাবার খাচ্ছে না। বলে শনিবার, সোমবার যখন স্কুলে আসে, দে অল স্টার্ভ, খিদে পেয়েছে, তাই সোমবার এবং মঙ্গলবার পাগলের মতো স্কুলের টিফিন খায়। বুধবার থেকে টিফিন খাবার কমে যায় আস্তে আস্তে। আমরা যখন বেড়াতে যাই, আমরা কেউ বাচ্চার জন্য খাবার করে নিয়ে যাই, কেউ যাই না। আমি অনন্ত ভীষণ বেড়াতে যাই, সেখানে গিয়ে দেখি কোলাঘাটে ভাবাতে বাবা মারা খাচ্ছেন, বাচ্চাদের ছিঁড়ে ছিঁড়ে রুটি খাইয়ে দিচ্ছে। ঘুষের দেবতা নয়, একদম পরীক্ষার দেবতা আমার সামনে বসে আছে, রক্ত মাংসের দেবতা। সেই দেবতাকে রুটি ছিঁড়ে দেওয়া হচ্ছে। যদি ঝাল হয়, সে ঝালে চিন্তা করছে, তখন বাবা মাকে ঠান্ডা করার জন্য চমৎকার ব্যবস্থা করে। কোল্ড ড্রিঙ্কের একটা সিপ খাওয়া, সে ঠান্ডা গেল, চুপ করে গেল। মানে প্রত্যেক স্তরে আমরা বাচ্চারা কি করে মারা যায় তার ব্যবস্থা করি। তারপর একটা নতুন অসুখ শুরু হয়েছে আজকাল কলকাতায়। কলকাতায় সারা পশ্চিমবঙ্গে, সারা ভারতবর্ষে, সারা বিশ্বে আমরা প্রচুর বাচ্চাকে খাওয়াই। কোনো বাচ্চা কিন্তু খিদে খায় না, বাবা মা প্রচন্ড খাওয়ায় বাচ্চাকে। ডাম্বেলের মতো চেহারা হয় বাচ্চাকে। ক্লাস 4-এ পড়ছে, লাভ হ্যান্ডেলস বেরিয়ে যায়, এত খাওয়াচ্ছে। কি খাওয়াচ্ছে? কোল্ড ড্রিঙ্ক খাওয়াচ্ছে, কুরকুরে খাওয়াচ্ছে, মোমো খাওয়াচ্ছে, পিজা খাওয়াচ্ছে, ফাস্ট ফুড খাওয়াচ্ছে। খেতে খেতে নতুন অসুখ হয়। 12 বছর বয়সে বাচ্চাটা হঠাৎ একদিন বলতে শুরু করে, আমার কোমরে ব্যথা হচ্ছে। তখন বাবা মা বলেন, কোমরে ব্যথা হচ্ছে, আইলেস লাগিয়ে দিই, মুভ লাগিয়ে দিই। কোমরে ব্যথা কমছে না, ব্যথা বেড়ে যাচ্ছে। 14 বছর বয়সে ডাক্তার বাবুর কাছে নিয়ে যাওয়া হলো।
টেস্ট করে দেখা গেল ডায়াবেটিস হয়েছে এবং রিনাল ফেলিওরের দিকে যাচ্ছে, কিডনির গন্ডগোল হচ্ছে, টাইপ 2 ডায়াবেটিস, জুভেনাইল ডায়াবেটিসে পিজি হসপিটালে একটা বিরাট পরীক্ষা নিরীক্ষা চলছে, ফান্ডেড বাই ওয়ার্ল্ড ব্যাংক, এবং সেখানে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বড় ইনস্টিটিউট রয়েছে কলকাতায়। ওয়ার্ল্ড ব্যাংক কয়েকশো কোটি টাকা খরচ করছে দেখার জন্য জুভেনাইল ডায়াবেটিস কি করে কমানো যায়। এই যে মা বাবারা ছোট বয়স থেকে বাচ্চাদের খাওয়াচ্ছেন, বাচ্চাটার রেনাল ফেলিওরের দিকে যাচ্ছে, 21 বছর বয়সে বাচ্চাটার কিডনি অকেজ হয়ে যাচ্ছে, তখন কিডনি ট্রান্সপ্লান্টেশনের দিকে যাওয়া হচ্ছে। কিছুদিন আগে আমার সঙ্গে একজন মহিলা সাংবাদিকের পরিচয় হয়, তিনি বিহারে কাজ করে চলেছেন, স্টেটসম্যান কাগজ রুরাল রিপোর্টিং এর অ্যাওয়ার্ড দেন। বিহারে একটা নতুন টেকনিক শুরু হয়েছে, যারা বড়লোক হাসপাতাল রয়েছে তারা 35 বছর কোন ভদ্র মহিলা হাসপাতালে গেলে তাকে বলছে, জানেন তো আপনার শরীরটা খুব প্রবলেম করছে, আপনার গাইনোকোলজিক্যাল প্রবলেম হচ্ছে, আপনার হিস্টেক্টমি করতে হবে। বিহারে হিস্টেক্টমিটা একটা কন্টেজিয়াস ডিজিজ হয়ে গেছে। হিস্টেক্টমির জন্য হাসপাতালে ভর্তি হচ্ছে, একটা করে কিডনি বের করে দিচ্ছে। এত কিডনি ডিমান্ড, বড় লোকের ছেলে মেয়েদের কিডনি নষ্ট হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি, কারণ বাবা মারা তাদের সব ব্যবস্থা করে দিচ্ছেন যাতে তাদের শরীরটা তছনছ হয়ে যায়। যেহেতু আমার সঙ্গে আপনাদের ইন্টারঅ্যাকশন হচ্ছে, আমি অনুরোধ করব বাচ্চাকে খিদে মারতে দিন, বাড়তি খাবার দেবেন না। আপনি খিদে পেলে আপনার বাবা মা তো মুড়ি দিতেন, বাচ্চা মুড়ি খাবার, কেন মুড়ি খাবেন? মাছ আজকাল কোনো বাচ্চা খেতে চায় না, কেন চায় না? মা কাটাটা বেছে দিতে পারবে না বলে, তাই জন্য কেএফসি খাওয়ানো হয়, তাই জন্য রেডিমেড চিকেন খাওয়ানো হয়, যেগুলো হাই প্রোটিন, 12টা বাজিয়ে দেবে শরীরে। যদি বাচ্চাকে অলরাউন্ড ডেভেলপমেন্ট করতে হয়, এতগুলো কথা কেন বলা? দুটি কথার জন্য। মাদারের নাম ব্যবহার করা হয়েছে এবং ইন্টারন্যাশনাল শব্দটা ব্যবহার হয়েছে, এছাড়া বলার কোনো প্রয়োজন নেই। আপনার বাচ্চা তো আমার কি, আমার কি? কারণ যখন আপনার বাচ্চা কিডনির অসুখে ভুগবে, যখন আপনার বাচ্চা চোখে দেখতে পাবে না, যখন আপনার বাচ্চা ওবেসিটিতে ভুগবে, সে তো সমাজের একটা যন্ত্রণার কারণ। আমি যখন আজকে কোল্ড ড্রিঙ্ক খাওয়াই, যখন তার রেনাল ফেলিওরের দিকে যাবে, আপনি হাজার হাত পা ছুঁড়ে কাঁদুন, আপনি সব তীর্থস্থানে চলে যান, সব মাথায় জল দিন, হাতে সব রকমের আংটি পড়ুন, চুড়ি পড়ুন, পান্না পড়ুন, ক্যাটসাই পড়ুন, হিরে পড়ুন, বাচ্চা বাঁচবে না। বাচ্চা will have premature death। আমরা খবর রাখি না কিভাবে 25 থেকে 30 বছরের বাচ্চারা হারিয়ে যাচ্ছে শুধুমাত্র বাবা মার অযত্নে, প্যারেন্টাল ইন্ডিফারেন্স। আমরা গতিয়ে ভাবি না। আমাদের দেশে যদি বিদেশ হতো, তাহলে দেখতেন সরকার আইন করে মোবাইল ফোন ব্যবহার বন্ধ করে দিল। বিদেশে যে কোনো কলেজ শুরু হওয়ার আগে টিচারদের একটা 3 মিনিটের ডকুমেন্টে দেখানো হয়। সেই ডকুমেন্টে দেখা যাচ্ছে যে একজন টিচার এলেন, মোবাইল ফোনটাকে আছড়ে ভাঙলেন, তারপর পা দিয়ে সেটাকে ঢলে দিলেন, কারণ যাতে ছেলে মেয়েদের মোবাইল ফোনের ব্যবহারটা রেশনাল ব্যবহার হয়, লিমিটেড এন্ড রেশনাল। এগুলো ইংরেজিতে প্রাইভেট ফোন বলে, মোবাইল ফোন আমাদের দেশেই চলে। তো প্রাইভেট ফোন শুড বি ইউজ প্রাইভেট। সবাই দুনিয়ার লোক মোবাইল ফোনের নম্বর জানছে, দুনিয়ার লোক হোয়াটসঅ্যাপ পাঠাচ্ছে, করবেন না। বাচ্চাকে যখন বড় করবেন, ঈশ্বর জ্ঞানে বড় করুন,
মনে করুন এই দেবতা আপনার পুজো পেতে উঠে আসছে, তাই দেবতাকে যে সিনসিয়ারলি পুজো করে বাচ্চাকেও সেই সিনসিয়ারলি দেখবেন। আমাদের দেশে একটা কথা আছে, শ্রদ্ধাবান নবকে জ্ঞান। শ্রদ্ধাটা কি? শ্রদ্ধা হচ্ছে সিনসিয়ারিটি, না কিছু না। আমাদের সিনসিয়ার হতে হবে। আগেকার দিনে ছিল বাড়িতে টেলিভিশন চলত, বাচ্চা হাঁ করে গিয়ে টেলিভিশন দেখছে, বলা হতো বাবা মাদের, ওরে বাবা সফল দূরে বসাও, কে কার কথা শুনে ওরা জ্ঞান দিচ্ছে বেশি। তারপর দেখা যেত সেই বাচ্চারা আস্তে আস্তে রেটিনার প্রবলেমে ভুগছে, তারপর কালার ব্লাইন্ড হয়ে যেত, রং চিনতে পারছে না। আরেকটা জিনিস ভাস্কর উল্লেখ করেছে, আমি বলবো, বাচ্চা যদি ছোটবেলায় আটশোলা বা কোনো পোকা মারতে শুরু করে একটা স্কেল দিয়ে বা কিছু দিয়ে, অবিলম্বে বাচ্চাকে সাইকোলজিস্টের কাছে নিয়ে যান। আমরা একটা আন্দোলন শুরু করছি যে বাচ্চা যখন ক্লাস 4 এ উঠবে, যে কোনো স্কুলে, সরকারি বেসরকারি যে কোনো স্কুলে, তার দুটো টেস্ট হবে। চোখের টেস্ট হবে, কলকাতায় শুরু হয়ে গেছে করা। যেই ক্লাস 4 এ উঠলো 10 বছর বয়স, তার আই টেস্ট করতে হবে যে চশমায় পাওয়ার এসছে কিনা, আর তার সাইকোলজিক্যাল টেস্ট হবে তার ন্যাচারাল ক্রিমিনালিটি হচ্ছে কিনা। কারণ আমাদের দেশে বাবা মার জিন ম্যাপিং হয় না। ফলে স্কুলে যদি দেখেন একটা বাচ্চা আটশোলাকে মেরে ফেললো, কোনো চিন্তা নেই, তারপর মারার পর সে আটশোলাটা আস্তে আস্তে পাতনিটা ছিঁড়ছে, তারপর তাকে আরো আরো ভাবে মারছে, অবিলম্বে বাচ্চাকে সাইকোলজিস্টের কাছে নিয়ে গিয়ে তার মেন্টাল ম্যাপিংটা করান। সেখানেই তো আধুনিকতা। কোন স্কুল না, মাদার্স ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট এডুকেশন কিচ্ছু করতে পারবে না যদি বাড়ির স্কুলটাকে ঠিক না করে। আমি যে স্কুলে পড়তাম সেই স্কুলে ইউরোপিয়ানরা চালাতে পাবলিক, তারা বাড়িতে আসতেন দেখতে যে বাড়ির স্কুলটা ঠিক আছে কিনা, সেখানে মা বাবার যত্ন নিচ্ছে কিনা, সেখানে বাবা মা আঁকড়ে ধরতে কিনা বাচ্চাকে। রাত্রিরে যখন অফিস থেকে ফিরবেন তখন ওই শেয়ার মার্কেটে কত দাম উঠলো আর কমলো না দেখে ওই বাচ্চাকে আদর করব। বাচ্চাদের সঙ্গে সময় কাটান। ও যখন ছোট গাড়ি খেলছে, আপনিও গাড়ির অংশ হয়ে যান, আপনিও ওর সঙ্গে লেগে থাকুন। যখন ছোটবেলায় অনেকে বলেন কার্টুন দেখা খারাপ, কার্টুন দেখা ভীষণ ভালো, কারণ কার্টুনের মধ্যে দিয়ে একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজের প্রতি টান করে কানটা তৈরি হয়ে যায়। হাউ টু প্রোনাউন্স ইংলিশ প্রপারলি দেখাবেন কার্টুন, কিন্তু নিজেও সাথে দেখবেন। টম অ্যান্ড জেরি বাচ্চা দেখবে না, বাবা মাও সাথে দেখবে। স্কুবি ডুবি বাচ্চার বাবা মাকেও দেখতে হবে। আর যে বইগুলো পড়ে সেইগুলো নিজেদের পড়তে হবে। মনে রাখতে হবে আমরাও কিন্তু যে নার্সারিতে চলে গেছি, আমার ছেলে মেয়ে যখন নার্সারিতে পড়তো আমিও কিন্তু শুরু করেছিলাম এ ফর অ্যাপল, বি ফর ব্যাগ, সি ফর ক্যাট, ডি ফর ডগ। যখন আপনি ডগ বলছেন, ডগের গল্প শুরু করুন, কত রকমের ডগ আছে, কত রকমের ক্যাট আছে। আর আপনারা তো অনেক বেশি খোলা জায়গায় থাকেন, আমাদের কলকাতার মতো রক্তপ্রবীণ নয়। গাছগুলো চেনান, আকাশটা চেনান, যেদিন পূর্ণিমা রাত্রি সেদিন চাঁদটাকে দেখান, বৃষ্টির জল দেখতে শেখান, একটু ভিজতে শেখান, কিচ্ছু অসুখ হবে না। আর যদি পারেন সমবয়সীদের সঙ্গে মিশতে শেখান। আমি দরজা বন্ধ করে দিলাম, কারুর সঙ্গে মিশলাম না, মিশতে দিলাম না। কলকাতায় মাঝে মাঝে বড় লোকদের প্যাকে যায়, যেখানে প্যাকের দাম 2.5 কোটি টাকা দিয়ে শুরু হয়। চমৎকার সাজানো বাগান, চমৎকার খেলার জায়গা, কেউ সেখানে খেলে না, কারণ সেখানে খেলতে দেওয়া হয় না বাচ্চাদের। বলা হয় তুমি মিশলে খারাপ হয়ে যাবে। মিশলে কেউ খারাপ হয় না, মিশলে ভালো হয়। এখন বাবা মারা মিশতে দেন না, বাচ্চা ঘুড়ি ওড়ায় না, বাচ্চা লাট্টু খেলে না। ওই যে ইলেকট্রিক করে লাট্টু চালিয়ে ঘুরে গেল না, হাত দিয়ে লাট্টু চালাতে শিখতে হয়।
ঘুড়ি ওড়াতে হয়, পাখির সঙ্গে যোগাযোগ করতে হয়, আকাশ দেখতে হয়। বাড়িতে যদি পারেন কোনো একটা পেট রাখুন, তার সঙ্গে বাচ্চার আত্মীয়তা তৈরি করুন, হয় কুকুর নয়, বেড়াল নয়, কিছু একটা। না পারলেও কাক বা পশু পাখির সঙ্গেও পরিচয় হয়। এটা কিন্তু সময় ক্লাস 1, 2, 3 এই সময় বাচ্চা তৈরি হয়, তার মেন্টাল মেকআপ হয়ে যায়। পরে সেই মেন্টাল মেকআপের উপর তার নতুন নতুন তথ্য যোগ হয়। বাচ্চার সবচেয়ে পবিত্র থাকে ছোট বয়সে, ওই পবিত্রতাটা নষ্ট করতে দেবেন না। আর বারবার স্কুলে আসুন দেখার জন্য। চুপ করে গেটের পাড়ে দাঁড়িয়ে দেখবেন বাচ্চা তার বন্ধুদের সঙ্গে কিভাবে মিশছে। যদি কথা না বলে, যদি একা থাকে, তাহলে দিদিমণিদের সঙ্গে কথা বলে একজন সাইকোলজিস্টের কাছে নিয়ে যান। শাইনেসটা কেন জানবার জন্য। ইন্টারন্যাশনাল হতে হবে তো, আন্তর্জাতিক হতে হবে। শাইনেস কেন মিশতে পারছি না? কারণ বাড়িগুলো কিন্তু বড় ভয়ঙ্কর হয়ে গেছে। আমরা বাবা মাকে কোনোদিন ঝগড়া করতে দেখিনি। নিশ্চয়ই ঝগড়া করতেন, নিশ্চয়ই মান অভিমান হতো, আমাদের সামনে কখনো হতো না। এখন তো বাচ্চা ছোট বয়স থেকে বাবা মাকে ঝগড়া করতে দেখে। মা বলে দিদিমার ঠাকুমার সঙ্গে মিশবে না, মা নানা জিনিস শেখায়। ফলে বাচ্চা কি করে, স্কুলে আসে। আমি একবার মন্টেসরি স্কুলে গিয়েছিলাম, সেখানে আমাকে দিদিমণি বলেছিলেন, জানেন ওদের ফেভারিট খেলা কি? একেবারে টডলার। আমি কি খেলা, কি খেলে? বলুন, আবার ঝগড়া করো সবচেয়ে বড় খেলা। কারণ বাড়িতে ঝগড়া করতে দেয়, করতে দেবেন না। যখন বাচ্চাকে ভালো স্কুলে পড়াচ্ছেন, যখন আশা করছেন বাচ্চা মানুষ হবে, সেই জন্য এখানে দিয়েছেন যেন সে পরিপূর্ণ মানুষ হয়। শুধু পড়াশোনা করলাম, স্কুল একটা প্রোডাক্ট বানিয়ে দিল, সেই প্রোডাক্টকে আপনি বাড়িতে গিয়ে তার জন্য অ্যাচিভমেন্ট, তখন সবাইকে বলে বেড়ালেন আমার বাচ্চা জানো তো এবার জয়েন্ট এন্ট্রান্সে দারুণ রেজাল্ট করে আইআইটিতে চলে যাচ্ছে, আমার বাচ্চা কমার্সে পাস করেছে। সেটা যেমন জ্ঞান ঢুকতে বলবে, সাথে যেন এটাও বলতে পারেন আমার বাচ্চা ওবিস হয়ে গেছে, আমার বাচ্চা ডায়াবেটিস হয়েছে, আমার বাচ্চা জুভেনাইল প্রবলেমসে ভুগছে, সেটা যেন ইকুয়ালি স্ট্রেস নিয়ে বলতে পারেন। এই কয়েকটা কথা ফলো করবেন। আর বাচ্চারা তো গল্প করার একটা আইডিয়াল বিষয়, ওদের স্বপ্নের জগৎটা খুলে দিন। নিজেরা কতবার তারপরে বেড সাইড স্টোরিজ বেরিয়েছে, সেই বেড সাইড স্টোরিজ কিনে পড়া। আমরা ছোট্ট গল্প বলে আমার বলা শেষ করছি। একবার ধানবাদ থেকে কলকাতায় আসছে ভদ্রলোক ভদ্রমহিলা, একটি ছেলে একটি মেয়ে, 4 জন উঠেছে। আমাদের ঠিক সামনের সিটটায় বসেছে। অবাক না মাদ্রাজি। তো সে ভদ্রমহিলা তার বাচ্চাকে বলছেন ইংরেজিতে, তুমি কিন্তু মোবাইল ফোনটা ব্যবহার সবসময় করবে। বাচ্চারা একটু বড় ক্লাস 5 টাইপের পড়ে, তুমি না এই যখন বাড়িতে ফিরবে তখন বই পড়বে। এই করে ধানবাদ থেকে কলকাতা মার ছেলে বই পড়তে পড়তে চলে এলো। বাচ্চারা বই শুনলো। আমি তখন শেষের দিকে জিজ্ঞেস করলাম কি বই এত মন দিয়ে পড়ালেন? দেখলাম উনি রবিনসন ক্রুসোর বই পড়ছে। রবিনসন ক্রুসো, তার সেই গ্রাম, তার সেই ফ্রাইডের আশা, তার সেই প্রকৃত জীবন মা পড়ে শোনাচ্ছে, বাচ্চা শুনছে। আপনাদের তো পড়াতে হবে। আপনি হিন্দিতে পড়ান, আপনি ইংলিশে পড়ান, আপনি বাংলায় পড়ান, প্রচুর বই আছে। পুজোর সময় অনেক জামা কাপড় কিনে দিয়ে কোনো লাভ নেই, কেউ দেখবে না। কোটি কোটি লোক রাস্তায় বেরিয়ে গিয়ে দেখবে নতুন জামা পড়েছে না পুরনো জামা পড়েছে। বাড়িতে বই কিনে দিন, একসঙ্গে বই পড়ুন। আর বাচ্চাদের রোজ নিয়ম করে মাথায় সকালে এবং সন্ধ্যেবেলায় হাত বুলিয়ে দিন। ওই আপনার কাজটা বাচ্চাকে অনেক বড় করবে। আপনাদের সবাইকে নমস্কার জানিয়ে বক্তব্য শেষ।